যাবো। হাতিঝিল যাবো। কত? 30 টাকা। ভাই বেটা কি 30 টাকা? টাকা কি গাছের ফল? হ্যাঁ, ঝুলন দিলেই পরে। ফাজিল কত? 10 টাকা যাবা? না, যান যান, আইটা যান, ফিরে যেতে পারবেন। এই তোমার জিজ্ঞাসি ফিরে যাবো না কি যাবো? ফাজিল দাঁড়াইছ দাও ওদিকে দাও। যান যান, হাইটা যান, যেমন তো রিক্সায় উঠছেন না, হাইটা যাইতে হইব। একটা রিক্সাও নাই। উফ, দেরি হয়ে যাইতেছে। 30 টাকা রিক্সা ভাড়া চাই। আর 30 টাকা রিক্সা ভাড়া দিলে তো 30 দিন প্রেম করতে পারবো। উফ, এবার যে যাও রিক্সা তুই শালারে লাভ দিয়ে উঠে যাও। খালি খালি আরে ভাই তাড়াতাড়ি চালান না। কি পেলেন পাইছেন? অকি অকি মানে ভাড়া নাও ভাড়া নাও। 30 টাকা 10 টাকা দেন কা? ইয়া টাকা কি গাছে ঝুলে? ঝুলান দিলে কি পড়ে নাকি? রাখো। শোনেন, আমি গরিব মানুষ, আমার ভাড়া দেন, মই যাই গিয়ে দেখছেন, আমার লাগে ঝামেলা করেন না। রাখো 10 টাকা রাখো 10 টাকা ভাড়া। আমি 30 টাকা দিতে কইলাম না? শোনেন, 30 টাকা যদি না দেন, এন্ডে এক পা লড়তে পারবেন না, ঠ্যাং কাটতে হাতে ধরাই দিমু। তাই না? হ্যাঁ থ্যাঙ্কের হাতে ধরে দিবি। হ্যাঁ দিমু। দাঁড়া, তুই দাঁড়াই চল, দাঁড়াই। ভাই থামেন। কি সমস্যা কি? আরে 10 টাকার ভাড়া। ভাড়া 30 টাকা। আই তুমি তো থাকো। ভাই আপনার ভাড়া আমি দিয়ে দিচ্ছি। 30 টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে 20 টাকা তো। আরে সবসময় বেশি কথা বলো, বেশি বুঝো তো এই জন্যই আসছি। এই দাঁড়াও, তোমার 20 টাকা বেশি দিছো। তুমি 20 টাকা কি বুঝো? তুমি চুপ করবা, সবসময় বেশি কথা বলো। আরে 20 টাকা দিয়ে যদি আমি বাদাম কিনতাম না, তোমার সাথে কমসে কম আমি 20 দিন প্রেম করতে পারতাম। হ্যাঁ, তোমার আর আফসোস করা লাগবে না, টাকা তো আমি দিছি, তাতে তোমার কি? আরে তুমি টাকা দিছো এটা তো কোনো কথা না। তুমি বুঝতে পারতেছ 20 টাকা। দেখো, এমনিতেই কিন্তু মেজাজ চরম খারাপ আছে, আর কথা বলবা না। 2 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি, আর তুমি এখন আসছো আর ভাড়া নিয়ে ঝগড়া করতে সাজাইরা। বাসায় যাচ্ছি, তুমি তোমার পথ দেখো। আরে রাগ করতেছো কেন তুমি? আরে অনেক দূর হাঁটছি, কোনো রিক্সা পাচ্ছি না, এর মধ্যে তুমি আবার 20 টাকা। থামো, তুমি আর কোনো অজুহাত দেখাবে না। তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। যে সময় মতো প্রেমিকার সাথে দেখা করতে পারে না, তার সাথে আমার কিসের সম্পর্ক? এসব কি বলছো তুমি? বাংলায় বলতেছি, তুমি বুঝতেছো না আমার কথা? আরে বাবা, তাহলে আমার কি হবে? হ্যাঁ, তোমাকে ছাড়া আমার প্রাণ চলে যাবে। কিন্তু আমার প্রাণ, আর তুমি গেলে আমি খুশ। প্রাণহারা হও আর খুশ হও, তাতে আমার কি? এমন নির্দয় হয়েও না। আরেকবার ভেবে দেখো সোনার ময়না জান, তোমার জন্য দিতে পারি এই দিল কুরবান। আচ্ছা, সম্পর্ক রাখতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলো বলো। তোমাকে একটা মোটরসাইকেল কিনতে হবে। কি মোটরসাইকেল? জি, মোটরসাইকেল। তুমি বুঝো কত টাকার ব্যাপার? মোটরসাইকেল হলেই আমাদের সম্পর্ক ঠিক রাখা সম্ভব। আর মোটরসাইকেল কিনতে তো অনেক টাকা লাগে। এত টাকা খরচ করে আমি মোটরসাইকেল কিনতে পারবো না। আমি তাহলে গেলাম। কই যাচ্ছ তুমি? আর তোমার সব খরচা আমি রাখি। বাইক কিনতে হবে তো, যাও আমি বাইক কিনবো। সত্যি সত্যি? সত্যি? আরে বাবা বললাম তো সত্যি। তুমি একটু হাসো। একটু হাসতেছি। এই জন্যই তো তোমার এত বেশি ভালোবাসি। চলো যাই।
দেখতে তো মনে হচ্ছে আমাকে তুমি আসতে বলছো, কি করবা কও, কিছু কও না কেন? বড় টেনশনে আছে। আরে আমার লগে প্রেম করব নাকি বাইকের লগে প্রেম করব? তোর ভাবি কইছে বাইক না কিনলে প্রেম করবো না। কত দেই বাইক কি একটা দুইটা টাকা, এতগুলো টাকা কই পাই? আরে ভাই তুমি কেপটামি কর কেন? প্রেম করতে গেলে টাকার দিকে তাকাতে হবে না। তার চেয়ে তুমি একটা কাজ করতে পারো, আমাদের মিলন আছে না, ওর একটা বাইকের গ্যারেজ আছে, তুমি সেখান থেকে একটা বাইক নিতে পারো। এই না গেলে তুই আমার ভাই, হ্যাঁ ভালো বুদ্ধি দিয়েছিস। দাঁড়া মিলনটা একটা ফোন দিয়ে দে। হ্যালো, হ্যাঁ মিলন। এই অধমের কথা মনে পড়লো কিভাবে? কি যে বলিস তোরা, ছোট ভাই ব্রাদার, তোদের কথা যদি মনে না করি তো কাদের কথা মনে থাকবে বল? তোমারে চিনি ভাই, চিনি। তুমি কাজ ছাড়া কল দেওয়ানোর লোক না। এখন কও কি কারণে কল দিছো? ছোটখাটো বিপদে পড়ছি রে, এই জন্য তোরে ফোন দিলাম। হ্যাঁ তা তো জানি। এখন কও কি বিপদে পড়ছো? আমার একটা মোটর সাইকেল লাগে রে। তাহলে চলে আসো একদিন, শোরুম থেকে একটা আইনা দেই। না রে, এত টাকা দিয়ে কেনা যাবে না। তোর গ্যারেজ থেকে একটা দে না, ওই পুরান টুরান একটা। কি কও, গ্যারেজে বাইক? এখানে তো সব ভাঙারি। তুই আমার শোনা ভাই না, দে তোর গ্যারেজ থেকে একটা ম্যানেজ করে দে। তা কত টাকার মধ্যে? 15-20 হাজার। 15-20 হাজার টাকায় বাইক? যা হয় একটা ব্যবস্থা করে দে। কি কও, এই টাকা কি বাইক হয়? এতে তো বাইকের খাপড়া বাবা। যদি খাপড়া হয় একটা খাপড়াই দে নাইলে। হ্যাঁ একটা ব্যবস্থা করা যায়। আমার গ্যারেজে একটা মোটরসাইকেল অনেকদিন যাবত ফালানো আছে, ওইটা ঠিক করে দেওয়া যায়। কিন্তু ওটাতে তো অনেক শব্দ হবে, ওগুলো তো এখন আর মানুষ চালায় না, একদম ভাঙারি। তুমি যদি বলো তাহলে ওটা ঠিকঠাক করে দিতে পারি। ওইটাই চলবে ভাই, তাহলে ওইটাই দে। হ্যাঁ ওইটাই দে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে আমার গ্যারেজে চলে আসো। আচ্ছা ওকে ওকে, আমি তাহলে কালকে তোর গ্যারেজে আসবো। এখন রাখলাম। আচ্ছা ঠিক আছে ভাই। থ্যাংক ইউ রে ভাই। চল তোর একটা গরম চা খাওয়াবো, চল। কি বলো এই যে কেন? আমার না তোর গ্যারেজে যাওয়ার কথা, বাইক আনতে। হ্যাঁ যাওয়ানোর কথা তো আসছিল, তো এদিকে আসলাম, চিন্তা করলাম তুমি আর যাই কষ্ট করবা, বাইকটা নিয়ে আসলাম। কই বাইক কই? ওই যে তোমার বাইক। ধন্যবাদ ধন্যবাদ, জব বেরিয়েছে। ভাই তোমার ভালো লাগছে শুনে আমারও খুব ভালো লাগছে, কিন্তু এই মোটরসাইকেলের বয়স কত আমি নিজেও জানি না। ভাঙাচুরা ছিল, ওই পার্সপাতি লাগাই একটু জোড়া দিয়ে দিলাম আর কি। তুমি চালাবার শুনে একটু ভালোভাবে ঘষে মাঝে দিলাম আর কি। তো যেই শব্দ, তাতে আশেপাশের লোকজন মনে হয় থাকতে পারবে না, উল্টা তোমার মারতেও পারে। আরে সেটা পরে দেখা যাবে। আরে আমার মোটর সাইকেল, আমি টাকা দিয়ে কিনছি, বোমা ফাটুক না, যা মন চায় তা করুক, তাতে মানুষের কি? মানুষ তো আর টাকা দেয় না কিনতে, না আমার পকেটের টাকা গেছে। তা অবশ্য ঠিক। ভাই একটা কাজ করো, তোমার মোটরসাইকেলে যা শব্দ, হ্যাঁ এক কাজ করো, এই তুলা নিয়ে আইছি, এটা কানের মধ্যে টিপে দাও, নইলে চালাই যাইতে পারবা না। ভালো বুদ্ধি দিছে তো। আপাতত পকেটে থাক, যাওয়ার সময় কাঁদে দিব। ও ভাই একটা কথা, তোমার মোটরসাইকেলে কিন্তু হর্ন নাই। শব্দ যখন বেশি তাহলে হরেন লাগবে কেন? হ্যাঁ আরে শব্দ শুনলেই তো মানুষ সরে যাবে। হ্যাঁ তা ঠিক কইছো। এই তোর কত টাকা দেবো রে? এটা তো ভাঙাচোরা ছিল, তো কোনো রকমের জোড়া তালি দিয়ে দিছি আর কি। তুমি এক কাজ করো, আমার 15,000 টাকা দাও। 15,000 টাকা? 15,000 টাকা, এটা কোনো ব্যাপার ভাই? তুই আমার ছোট ভাই, বিশাল উপকার করলি, প্রেমটা বাঁচাই দিলি। হ্যাঁ ধর, একদম 15,000ই আছে। থ্যাংক ইউ ভাই। রাখ, চাবিটা দে। ও হ্যাঁ তোমার চাবি। হ্যাঁ ভাই, এই শুনেন তো ভাই, এটা কি ভাই? আপনি কানা নাকি? এটা দেখেন, এটা তো মোটরসাইকেল। তত্ত্ব সব রে, মোটর সাইকেল হলে তো? আরে আমার মোটর সাইকেল দরকার, মোটর সাইকেল হইলেই চলবে। হ্যাঁ হইছে। থ্যাংক ইউ রে ভাই, তুই আমার মহৎ উপকার করছিস।
আমার প্রেমটা বাঁচাই দিচ্ছিস ভাই। দাঁড়া, যাইস না, একটু দাঁড়া, স্টার্টটা দিয়ে লো। চালু হয় না কেন? জোরে দাও ভাই। আর কত জোরে দিব? ঠিক করে আনছো স্টেট হয় না কেন? 15,000 টাকায় জলে গেল নি? আর কত জোরে দিব? একটু ভাঙ্গে দেবো। সামনে স্কুল আছে। কি হয়েছে? থামালেন কেন? বন্ধ করেন না, বন্ধ করেন। পোলাপানি ভয় পাই। তো কি হয়েছে? আমরা হাঁটিয়ে যাই। আরে আপনাদের জন্য তো মোটরসাইকেল শান্ত আরে আপনি থামেন, চালেন না, অসুবিধা আছে। কি অসুবিধা? স্কুলে ভয় পাই, আমরা হাঁটিয়ে যাই। আপনাদের জন্য মোটরসাইকেলটাও ঠিক মতো শান্তি মতো চালাতে পারেন। না আসেন, না পারেন, না পারেন, যাই চলে যান। ও ম্যাম, গাড়ি ছাড়েন না। হ্যালো, কি মিস্টার বলেন। একটা সুসংবাদ আছে। কিসের সুসংবাদ? আমি একটা মোটরসাইকেল কিনে ফেলেছি। আল্লাহ, সত্যি বলছো? আমার না তোমার সাথে এখন দেখা করতে ইচ্ছে করছে। তুমি এখনই চলে আসো, তোমাকেও খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে। ওকে যান। চলে এসেছো, বসো। কই তোমার বাইক কোথায়? আরে বাবা আসতো, বসো। আরে বাসা থেকে আমি তাড়াহুড়া করে চলে আসছি তোমার মোটরসাইকেল দেখবো। তোমার কি তর্স হচ্ছে না? না, আমার তর্স হইছে না। ওই যে দেখো, ওই যে আমার মোটরসাইকেল দেখো। ওই যে মানে কোথায়? আজব তো, ওই যে, চলো আসো আমার ওই সাথে। যে কই? এই যে দেখো আমার মোটরসাইকেল, দেখছো? দেখো, এইটা তোমার মোটরসাইকেল? হ্যাঁ আমার মোটরসাইকেল। একটু ঘুরে বসতে হবে। এইটা তো আমি দেখতেছি একটা ভাঙাড়ি। এটা ভাঙ্গারে? হ্যাঁ, তুমি এটার দাম জানো? হ্যাঁ, 15,000 টাকা দিয়ে কিনছি। 15,000 টাকা তোমার কাছে টাকা মনে হয় না? না, এইটা তুমি কি বললা? এটা তুমি টাকা দিয়ে কিনছো? হ্যাঁ, পুরো 15,000 টাকা দিয়ে কিনছি, বুঝছো? 15,000 টাকার মোটরসাইকেল, এটা আবার তুমি ভাব নিয়ে বলতেছো? এটাতে কোনো মানুষ চড়ে? মানে আমি বুঝতে পারতেছি তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক চলে না। তুমি বলছো একটা মোটরসাইকেল কিনতে কিনছি, বাস 15,000 টাকা দিয়ে কিনছি, এটা তো ব্যাপার না। তোমার মতন কিপটা লোকের সাথে আমি আর নাই। আমি কিপটা না? 15,000 টাকা দিয়ে মোটরসাইকেল কিনছি আর আমি কিপটা? তোমার সাথে থাকলে আমি পুরাপুরি পাগল হয়ে যাব। আমি গেলাম, টাটা। মানেটা কি? হ্যাঁ, সবসময় তো যাওয়ার কথা বলো কেন তুমি? তুমি গেলে কি আমি থাকতে পারবো বাবা? থাকতে পারবা না মানে? অবশ্যই থাকতে পারবা। তোমার এখন 15,000 টাকার একটা মোটরসাইকেল আছে না, ওটাকে সঙ্গে নিয়ে আনন্দে সুখে শান্তিতে থাকবা। ঠিক আছে, আমি আজকের মতো গেলাম, টাটা, বাই বাই। মানে কি? আর মোটরসাইকেল তুমি কিনতে বলছো?
কি ব্যাপার? কালকে থেকে তোমাকে ফোন করতেছি, তুমি ফোন ধরতেছো না কেন? সমস্যা কি তোমার? কেন এত রাগ তোমার? আমি রাগ করি? তুমি রাগ করার মতো কাজ করবা আর আমি রাগ করব না? তুমি কোন রুচিতে এই ধরনের একটা মোটরসাইকেল কিনলা বলো তো আমাকে? এটা তো মেয়েদের মোটরসাইকেল, তুমি কিভাবে কিনলা? তোমার মাথায় এটা কিভাবে আসলো? তুমি আমাকে একটু বুঝায় বলো তো প্লিজ। এমন রুচি কারো হয়? আমার তো ভাবতেই কেমন লাগতেছে। আরে এসব কথা বাদ দাও না, চলো না কালকে আমি আর তুমি ঘুরতে যাই। তুমি আমার মোটরসাইকেলের পিছে বসবে, চলো না। তোমার সাথে ঘুরতে যাব আমি? এটা আর কখনোই হবে না। আমার আশা একদম মাথা থেকে ফেলে দাও। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর তুমি আমাকে ভুলতেও পারবে না। প্লিজ চলো না একসাথে হাঁটি, হাতে হাত রাখি প্লিজ। তুমি থামো এবার, কোনো ইমোশনাল কথা হবে না। আমি পারবো তোমাকে ভুলে যেতে। যার এমন কিপটা ভাব তাকে তো আমার ভুলতেই হবে। বাদ দাও তো, বিকেলে কখন আসছো তুমি দেখা করতে আমার সাথে বলো তো? আমি বিকেলে আজকে তোমার সাথে ঘুরতে যাব। আমি তোমাকে কি বলছি? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? শুনো, আর কোনো কথা নয়। আমি হাতিঝিলে জাস্ট 4টার সময় তোমার জন্য অপেক্ষা করব। তুমি আসবে, অবশ্যই আসবে। না, আমি আসবো না। ওকে, সেটা বিকালেই দেখা যাবে, বিকালেই প্রমাণ হবে। তুমি কি সত্যি সত্যি আসবে না? সত্যি কি ও আমার সাথে সম্পূর্ণটা? 4টায় আসার কথা, এখন 5টা ছাড়াচ্ছে। তুমি আসছো? আমি ভাবছিলাম তুমি মনে হয় আর আসবে না। এতক্ষণ পর্যন্ত তোমার জন্য ওয়েট করছিলাম, আশা ছেড়েই দিয়েছিলাম। যাক, ভালোই হলো, তাহলে আসলে না? কেন? রাস্তায় তো জ্যামও থাকতে পারে। যাক, আমার মন বলছিল তুমি আসবে। তোমার মন যদি বলে আমি আসবো, তাহলে চলে যাচ্ছিলে কেন? একটু সংশয় ছিলাম তুমি আসবে কি না, তাই। যাক, যখন এসেই পড়েছো, চলো আমার মোটরসাইকেলের পিছে নিয়ে তোমাকে পুরো ঢাকা শহর ঘুরে দেখাই। চলো। তোমার ওই মোটরসাইকেলে উঠবো আমি? তুমি আবার আমার মোটরসাইকেলকে অপমান করছো। আরে এটা তো তুমি কিনতে বলেছিলে, আর আমার মোটরসাইকেলের সমস্যাটা কি বলো? সমস্যা হচ্ছে ওটা মোটরসাইকেল না, ওটা একটা ভাঙ্গারি। তুমি কিন্তু বারবার আমার মোটরসাইকেলকে অপমান করছো। আরে বাবা, অপমান না করে আমার মোটরসাইকেল পিছে একবার উঠো। দেখো, তুমি যদি আমার মোটরসাইকেলের পিছে উঠো, তাহলে আমার মোটরসাইকেল পাংখা হয়ে উড়ে যাবে, বুঝছো? আমি উঠলেই তোমার মোটরসাইকেল পাংখা হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই। দেখবে একদম কি বলে, হেলিকপ্টারের মতো ফরফর 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 করে উঠতেছে। চলো, এখনই চলো। না, আজ না, অন্য একদিন উঠবো। কেন বাবা? চলো না, চলো প্লিজ, চলো। আমি এত কিছু বুঝি না, এত কোনো কথা শুনতে চাই না। তোমার আজকে আমার মোটরসাইকেল উঠতেই হবে। আসো, মোটরসাইকেল আসো। আমি এই মোটরসাইকেলে উঠবো? হ্যাঁ, এই মোটরসাইকেল উঠতে আসো। তুমি যে মোটরসাইকেল কিনছো, দুইজন উঠলে চলবে তো এটা? মানে কি? 15,000 টাকা দিয়ে মোটরসাইকেল কিনছি, 15,000। তুমি বুঝো এতগুলো টাকা কই থেকে আসে? তুমি বুঝো? ওঠো তো, তুমি ওঠো, ওঠো। এই মোটরসাইকেলে উঠবো? লোকে কি বলবে? এই লোকে কি আমার এই 15,000 টাকা দিছে? হ্যাঁ, লোকে কি আমার এই মোটরসাইকেল কেনার টাকা দিছে? লোকে কি বলবে এটা শুনতে হবে না। তুমি ওঠো, ওঠো।
যাবে। একটু ওয়েট করো, হ্যাঁ? সকালে একটু পরিচর্যা কম হয়েছে তো, থাক থাক, তোমার বাইকে আমার আর আজকে উঠতে হবে না, ঠিক আছে? ঠিক হয়ে যাবে। একটু দাঁড়াও। আমার টঙ্কিরাম 15,000 টাকা দিয়ে কিনছি, বুঝছো? আর তুমি আমার বলো কিটকা, উঠো, পিছু উঠো, উঠো, তাড়াতাড়ি উঠো। চলে আমার মোটর সাইকেল, আমার দিকে উইরা উইরা। ব্রেকে কাজ করে না, তারা ফাইট করে ঢালে দেবো। এটা তোমার মোটরসাইকেল? তোমার লাগে নাই তো? আমি গেলাম। কি হয়েছে? দাঁড়াও। এবার বুঝি প্রেমটা আমার সত্যি সত্যি গেল। তুমি এভাবে গোমরা মুখ করে থাকলে চলবে? হ্যাঁ, আর একটু হাসো বাবা, সত্যি বলছি, বুঝছো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সত্যি আছে। তুমি না সেদিন আমাকে একটা সারপ্রাইজ দিলে, আজকে আবার কোন সারপ্রাইজ? বাবা সত্যি একটা সারপ্রাইজ আছে, চলো সামনে চলেই দেখতে পাবা, চলো। আচ্ছা ঠিক আছে, ফোনিতা না করে কানের কাছে ভ্যা ভ্যা না করে বলো কি সারপ্রাইজ। একটু দাঁড়াবে? দাঁড়ালাম। সারপ্রাইজটা হলো, আমি 1,80,000 টাকা দিয়ে তোমার জন্য, তোমার প্রেম রক্ষা করার জন্য এবার সত্যি সত্যি একটা পালসার বাইক কিনে ফেলছি। সত্যি? ওয়াও! আচ্ছা আমি বুঝতে পারি না, তুমি আমাকে ভালোবাসো নাকি ওই আমার বাইককে ভালোবাসো? মানে কি? সত্যি? কখন দেখবো? চলো চলো। বুঝছি, এই পালসারই মনে হয় আমার প্রেম বাইক, চলো।